শিকাগোর লেক মিশিগানে গভীর রাতে দুটি নৌকার ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিউ ইয়র্কের ২৬ বছর বয়সী এক তরুণী। আহত হয়েছেন আরও ৪ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের শিকাগোর লেক মিশিগানে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নিউ ইয়র্কের এক তরুণী। গভীর রাতে দুটি দ্রুতগামী নৌকার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। শিকাগো ফায়ার ডিপার্টমেন্টের মেরিন ডাইভ অপারেশন কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত 11:30টার দিকে ডাউনটাউন শিকাগোর জনপ্রিয় মনরো হারবার থেকে প্রায় ১.৫ মাইল দূরে একটি ৪২ ফুটের নৌকার সামনে থাকা ৩৮ ফুটের আরেকটি নৌকাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় একটি নৌকা অন্যটির উপরে উঠে যায়। কর্মকর্তারা এটিকে অত্যন্ত ভয়াবহ সংঘর্ষ বলে বর্ণনা করেছেন। নিহত ২৬ বছর বয়সী জোহানা গ্রেগরি নিউ ইয়র্কের রচেস্টারের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন পিডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শিকাগোতে নতুন কর্মজীবন শুরু করেছিলেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার সময় সংঘর্ষের ধাক্কায় ২ যাত্রী পানিতে ছিটকে পড়েন, তবে অন্য নৌকায় যাত্রীরা দ্রুত তাদের উদ্ধার করতে সক্ষম হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় কোনো নৌকার চালক মদ্যপ বা মাদকের প্রভাবে ছিলেন কিনা এবং যে নৌকাটি ধাক্কা খেয়েছিল সেটির নেভিগেশন লাইট জ্বলছিল কিনা এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, আবহাওয়া বা পানির অবস্থা এই দুর্ঘটনার জন্য দায়ী নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। এদিকে পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছে স্বর্ণের মতো হৃদয়ের মানুষ হিসেবে পরিচিত জোহানা গ্রেগরির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।